মাশাআল্লাহ। ঈদ মুবারক সবাইকে। পবিত্র ঈদ আছে আজকে। নামাজ পড়তেছি আমরা বাপ ছেলে। সাফানো যাচ্ছে, সাফান গাড়িতে উঠে গেছে সেজন্য ঈদ মুবারক সবাইকে। নামাজে যাচ্ছে। এখন হচ্ছে সকাল 7টা বাজে। কোরবানির দিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। চলে যাচ্ছে ওরা। ছাগলের মাংস চলে আসছে। এগুলো এখন কাটবো রান্না করার জন্য। অল্প করে রান্না করছি আর সবগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। রান্না যেগুলো করবো শুধু সেগুলাই নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিছি। এগুলো আর কি ছাগলের, এগুলা কাটতে হবে, দোকান থেকে কেটে আনতে হবে। আর এগুলো সব হচ্ছে মাংস। ফাহিমের আব্বু ছাগলের মাংসগুলা এনে দিয়ে আবার গিয়েছে গরুর মাংস আনতে। দুইটা দুই জায়গায় জবাই করা হয়েছিল, তাই দুই জায়গা থেকে আনতে হচ্ছে। মাংসগুলা ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে এখন বসাই দিচ্ছি। প্রত্যেক কোরবানের মাংস আমি হাত মাখা বসাই দেই, এবারও তার ব্যতিক্রম না। আমি এখানে কি কি মশলা ইউজ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়েছি আর অল্প দিয়েছি বাদাম বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, কুচি করে টমেটো, তারপরে দিয়েছি কাঁচামরিচ কেটে কেটে ফালা করে দিয়েছি, আরো দিয়েছি হচ্ছে দই, তারপর হচ্ছে লবণ, এরপর দিয়েছি অলিভ অয়েল। সবগুলো একসাথে দিয়ে মেখে ফেলছি। এভাবে মাংস রান্না করলে ভীষণ সুস্বাদু হয়। আমি গরুর মাংস সেম এভাবে রান্না করব। এই যে মাংসগুলো বসাই দিচ্ছি। মাশাআল্লাহ মাংস হয়ে গেছে। দইনা দিয়ে দিছি। উপরে তেল চলে আসছে। পিঠা দিয়ে খাবো এখন। কি সুন্দর কালার আসছে দেখুন গাইস। এগুলা হচ্ছে গরুর মাংস। এখান থেকে আমি কিছু মাংস মিক্স করে সবগুলা থেকে মাংস, কলিজা, ফেসকা, তিলি সবকিছু মিক্স করে আমি রান্না করব। যেগুলা রান্না করব সেগুলা হচ্ছে নিয়ে নিয়েছি আলাদা করে। আর বাকি সবগুলা হচ্ছে ছোট ছোট প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু এখানে গরিব মানুষ কেউ নাই কাউকে দেওয়ার। গরুর মাংসগুলা আমি সেম ছাগলের মাংসর মতন সব মশলা একসাথে দিয়ে মেখে নিচ্ছি। এভাবে আমি কোরবানি ঈদের মাংস রান্না করে থাকি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নার পর আমার পরিবারকে নিয়ে সুন্দরভাবে আমরা খাইছি অনেক মজা করে। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।